দর্শক, উপজেলা নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে কিনা জানাবেন, এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে কি প্রস্তুতি দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে কিন্তু আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু নির্বাচনের প্রচারণা কিন্তু গতকাল থেকে শেষ হয়েছে এবং আজকে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু একটু পরেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে বিজয়নগরের যে ৭৮টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু তারা প্রেরণ করবে। যদিও একটু আগে কিন্তু মুষলধারে এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি শেষ হওয়ার পরেই কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সেই ৭৮টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনের সরঞ্জামাদি পাঠাবেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু এখানকার যে নির্বাচন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং যিনি অফিসার রয়েছেন তিনি কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছেন। ভোটের দিন কিন্তু র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালতও কিন্তু প্রায় অর্থাৎ বিজয়নগরের যে 10টি ইউনিয়ন রয়েছে এবং 10টি ইউনিয়নের যে ৭৮টি কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা মোতায়েন থাকবে এবং তারা প্রশ্ন আশা করছেন যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তারা উপহার দিতে পারবে। আমি যদি বলি যে এই বিজয়নগরে কিন্তু 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 5 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও বলি এই 6 জন চেয়ারম্যান প্রার্থীর কথা যদি বলি, 6 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 3 জনের নাম কিন্তু আলোচনায় আসছে। বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান নাসিম আবুকে আলী তিনি আনারস প্রতীকে লড়ছেন এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি গ্রুপের ডিরেক্টর জাবের আহমেদ তিনি কিন্তু আনারস প্রতীকে কিন্তু লড়ছেন এবং অন্য আরেকজন প্রতিনিধি কাপে। 3 জনের মধ্যে কিন্তু মূল লড়াই হবে বলে এখানকার ভোটাররা আশা করছেন। তবে আগামীকাল সকাল 8টা থেকে টানা বিকাল 4টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করে এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।